নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট টিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই ভাইরাল ইনফেকশন টাইমে আমাদের ফার্মে মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমাদের মুরগির কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং মুরগির কি অসুবিধা হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমাদের এই ভাইরাল ইনফেকশন টাইমে যে সময় ভাইরাল সংক্রমণটা অনেক বেশি প্রত্যেকটা ফার্মে আসছে, সেই সময় কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে অনেক বুঝে সুঝে দিতে হবে। বিশেষ করে আমরা প্রথম থেকে একদম মুরগি ওঠা পর্যন্ত যে কয়েকটি অ্যান্টিবায়োটিক ফার্মে প্রতি লটে ব্যবহার করে থাকি, সেই অ্যান্টিবায়োটিকের ডোজ এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো কিভাবে ব্যবহার করব সেই সমস্ত কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। দেখুন, প্রাথমিক অবস্থাতে আমাদের মুরগি যদি উইক থাকে, সেক্ষেত্রে প্রথম যেদিন মুরগি আমাদের ফার্মে আসে সেদিন যেমন সারাদিন ওআরএস ওয়াটার থাকে চলে, তার সাথে সাথে তার পরের দিন থেকে কিন্তু আমাদের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মুরগির নাভি কাঁচা সংক্রমণ বা মুরগির কুসুম না জমা এই সমস্যাগুলো ঠিকঠাক করার জন্য। তো আমি বলবো সবার প্রথমে দেখতে হবে, যদি দেখেন এই ধরনের কোনো সংক্রমণ মুরগির মধ্যে নেই, সেক্ষেত্রে বা মুরগি যদি দেখেন অনেক ডিস্টার্ব আছে, অনেক ট্রেস আছে মুরগির মধ্যে, তার সাথে সাথে কিছু মুরগির মধ্যে হালকা খিচখাচ সাউন্ড আছে, তো এই বিষয়গুলো যদি আপনি চোখে পড়ে, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যান্টিবায়োটিকের কোর্সগুলো কিন্তু প্রথম সপ্তাহে না করাটাই ভালো। অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন পরবর্তী সপ্তাহে। প্রাথমিক সপ্তাহে বা প্রথম সপ্তাহে আপনি যে কোনো ইমিউনিটি লেভেল স্ট্রং করার জন্য বা মুরগির শরীরে যাতে ইমিউনিটিটা ঠিক থাকে তার জন্য ভিটামিন এ গ্রুপের কোনো একটা ভিটামিন দিন, যাতে করে মুরগিটা আগে সুস্থ হোক এবং তার সাথে সাথে সতেজ হোক, তারপরে অ্যান্টিবায়োটিক পরবর্তীকালে দেবেন। প্রথম থেকেই যদি মুরগিকে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা শুকিয়ে দিই, প্রথম অবস্থাতে তো দেখা যায় মুরগি অনেক সময় অতিরিক্ত যানবাহন রেসের মাধ্যমে বা পরিবহন রেসের মাধ্যমে মুরগি অনেক শুকনো হয়ে রয়েছে বা মুরগিটা প্রথম থেকে এসে জলখাবার ঠিকঠাক মতো ইনটেক করছে না। তো সেক্ষেত্রে জল ফিডটা আগে ঠিকঠাকভাবে ধরুক মুরগিটা এবং তার সাথে সাথে মুরগির ইমিউনিটি লেভেলটা স্ট্রং হোক, তারপরে আমরা অ্যান্টিবায়োটিকটা দেবো। তো এই লটে আমি কিন্তু প্রথম যে ব্রুডিং পিরিয়ড, সেই ব্রুডিং পিরিয়ডে কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি। তো এর যে সুফল পেয়েছি সেটা হলো, আমার প্রাথমিক অবস্থাতেই যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তখন কিন্তু মুরগির একটা বডি হ্যামারেজ হয় বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে যেমন নাভি কাঁচা সমস্যা, কুসুম না জমা সমস্যা, এই সমস্যাগুলো থেকে যেমন মুক্তি পায়, ঠিক তেমনই মুরগিটি কিন্তু প্রথম অবস্থাতেই অনেকটা স্ট্রেস খেয়ে যায় অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে। তো এই ভাইরাল সিজনে অ্যান্টিবায়োটিকগুলো অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। সবসময় অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করলেও পারেন। তো দেখুন, অনেক সময় আমরা দেখি যে আমরা প্রথম সপ্তাহ যাওয়ার পর দ্বিতীয় সপ্তাহ থেকে তুতে ভিনিগার আগাম ডোজ করে দিই বা কক্সির আগাম ডোজ করি, অথবা কোনো রকম ঠান্ডার মেডিসিন আগাম ডোজ করি। তো কোনো রকম আগাম ডোজ বা প্রি ডোজ হিসাবে কোনো অ্যান্টিবায়োটিক এই লটটায় অন্ততপক্ষে দেবেন না। সবসময় দেখবেন যদি সমস্যা আসে সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সেই সমস্যাটার সমাধান করবেন ইমিডিয়েট, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক প্রি ডোজ হিসেবে ব্যবহার না করাটাই ভালো। মুরগিকে সুস্থ রাখতে হবে, সতেজ রাখতে হবে, মুরগির ইমিউনিটি পাওয়ার স্ট্রং রাখতে হবে। তাহলে যে কোনো রোগ যখন হঠাৎ করে ফার্মের আশেপাশে আসবে, অর্থাৎ আপনার ফার্মের আশেপাশের ফার্মে আসবে, তখন সেখান থেকে খুব তাড়াতাড়ি আপনার ফার্মে এই সংক্রমণটা ছড়িয়ে পড়ার যে টেন্ডেন্সি সেটা অনেকটা কম থাকবে। তো এই কারণে আমি বলবো মুরগিকে সবার আগে এই ভাইরাসের লটগুলোতে সুস্থ রাখতে হবে এবং সতেজ রাখতে হবে। তো তার জন্য ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য আপনারা ইমিউটাস, ইমিউনোকেয়ার, প্রিমিউনসি এই জাতীয় মেডিসিনগুলো যেমন ব্যবহার করতে পারেন, ঠিক তেমনই আজ আয়ুর্বেদিক একটা মেডিসিনের কথা বলবো। সেটা হলো আপনারা অ্যালোভেরা জুস ব্যবহার করতে পারেন অন্ততপক্ষে দ্বিতীয় সপ্তাহে 3 দিন, আবার তৃতীয় সপ্তাহে টানা 3 দিন, এরকম করে সকালের দিকের যে কোনো একটা টাইম জলে অন্ততপক্ষে 4 ঘন্টার মতো জলে আপনারা অ্যালোভেরা জুস ব্যবহার করতে পারেন 1000 মুরগিতে 100 ml হিসাবে।